আল্লাহ তাআলার এই নির্দেশ ছিল হযরত আদম ও ইবলিসের প্রতি। হযরত হাওয়া হযরত আদম এর এবং সাপ ইবলিসের অনুগামী হিসেবে এই আদেশের অন্তর্ভুক্ত ছিলেন। কেউ কেউ বলেন এখানে দীপজন শব্দ ব্যবহার করে সবাইকে একসঙ্গে আদেশ করা হয়েছে। হাফিজ ইবনে আশাকির মুজাহিদ থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়া কে তার নৈকট্য জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে নির্দেশ দেন। ফলশ্রুতিতে হযরত জিবরাইল আদমের মাথা থেকে মুকুট তুলে নেন এবং হযরত মিকাইল তার কপাল থেকে মুকুট খুলে ফেলেন। এই সময় একটি বৃক্ষের শাখা তাকে জড়িয়ে ধরে। তখন আদম মনে করলেন এটি হয়তো তার তাৎক্ষণিক শাস্তি, তাই তিনি মাথা নিচু করে বলতে লাগলেন, ক্ষমা চাই, ক্ষমা চাই। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি কি আমার কাছ থেকে পালাচ্ছ? আদম উত্তর দিলেন, না, বরং আপনার লজ্জায় আমি এমনটি করছি, হে আমার রব। আদম এর দুঃখ ও শোকের সময়কাল। আউজাই হাসান ইবনে আতিয়া এর সূত্রে বর্ণনা করেন যে আদম জান্নাতে 100 বছর অবস্থান করেছিলেন। অন্য এক বর্ণনায় এই সময়কাল 60 বছর উল্লেখ করা হয়েছে। জান্নাত হারানোর দুঃখে তিনি 70 বছর, নিজের ভুলের অনুতাপে 70 বছর এবং তার নিহত পুত্রের শোকে আরও 40 বছর কেঁদেছিলেন বলে ইবনে আশাকির বর্ণনা করেছেন। পৃথিবীতে আগমন ও বিভিন্ন স্থানে অবতরণ। আদম ও হাওয়া এবং ইবলিস ও সাপের পৃথিবীতে অবতরণের স্থান নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা রয়েছে। দাহনা, মক্কা ও তায়েফ। ইবনে আবু হাতিম ইবনে আব্বাস এর সূত্রে বলেন, আদম কে মক্কা ও তায়েফের মধ্যবর্তী দাহনা নামক স্থানে নামিয়ে দেওয়া হয়। ভারত ও জিদ্দা। হাসান বলেন, আদম কে ভারতে এবং হাওয়া কে জিদ্দায় নামানো হয়। অন্যদিকে ইবলিসকে বসরা থেকে কয়েক মাইল দূরে দস্তমিসান নামক স্থানে এবং সাপকে ইস্পাহানে নামানো হয়েছিল। সাফা ও মারোয়া। ইবনে ওমর বলেন, আদম কে সাফা পাহাড়ে এবং হাওয়া কে মারোয়া পাহাড়ে নামিয়ে দেওয়া হয়। ইবনে আবু হাতিম ও এই তথ্যটি বর্ণনা করেছেন। ভারতে সুগন্ধি গাছের রহস্য। সুদ্দি বলেন, আদম যখন ভারতে অবতরণ করেন তখন তিনি আসার সময় হাজারে আসওয়াদ এবং জান্নাতের এক মুঠো পাতা সাথে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে এই পাতাগুলো ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার কারণে এ দেশে চমৎকার সব সুগন্ধি গাছের উৎপত্তি হয়। আব্দুর রাজাক আবু মুসা আশারি এর সূত্রে বর্ণনা করেন, আল্লাহ তাআলা আদম কে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় দুনিয়াতে বেঁচে থাকার যাবতীয় বস্তুর প্রস্তুত প্রণালী, জীবনযাপনের নিয়ম শিখিয়ে দেন। সেই সাথে জান্নাতের ফল ফলাদি থেকেই তার খাবারের ব্যবস্থা করে দেন। সুতরাং বর্তমানে পৃথিবীতে তোমরা যেসব ফলমূল পাও তা মূলত জান্নাতের ফলমূল থেকেই এসেছে। পার্থক্য শুধু এতটুকু যে দুনিয়ার এই ফলগুলো পচে বা নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতের ফল কখনো নষ্ট হয় না। হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, আদম কে জান্নাতে শুধু আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টুকু থাকতে দেওয়া হয়েছিল। হাকিম বলেন, এই হাদিসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ, তবে তারা এটি তাদের গ্রন্থে বর্ণনা করেননি। তবে সহিহ মুসলিম শরীফের বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিবসসমূহের মধ্যে জুমার দিনটি হলো সর্বোত্তম।